গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকাল সকাল আমি আর ছেলে বেরিয়েছি ছেলের কোচিংয়ে। আজকে যাতে প্রথম দিন, তো সেই জন্য আমাকে যেতে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি ছাতা আনতে ভুলে গেছি। এতটা সকালে 1:30 বাজে, এতটা সকালে যে এতটা রোদ উঠে যাবে বুঝতে পারিনি। প্রচুর রোদ, গরমও লাগছে খুব। যেই জায়গায় আর কি কোচিংটা, এই জায়গাটা আমাদের আগে চেনা। এখানেও আগে ইংলিশও পড়তো। কত বড় একটা ফ্যাক্টরি ছিল, এটা ভেঙে দিয়েছে। সেই পুরনো জায়গা, তাই না? এখানে আগেও ছোটবেলায় ইংলিশ পড়তে আসে। এতটা বছরের জায়গাগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা বরাবরই একটু ফাঁকা ফাঁকা, তবু বেশ ভালো। যাই হোক, আবারও আসলাম ছেলেকে নিয়ে। ছেলে কোচিং থেকে আসার পথে জিলিপি নিয়ে এসছে বাড়িতে। বলছিল যে পরোটা আনবে, আমি না পরোটার দরকার নেই। আজকে করেছি রুটি করেছি, ওকে কোচিংয়ে দিয়ে এসে রুটি করলাম, আর কালকের ঘুগনিটা ছিল ওইটাই। আর আসার সময় জিলিপি নিয়ে আসলো। আর আজকে আমাদের দুপুরের মেনুতে থাক পমফ্রেট। কটা পমফ্রেট আছে? কটা আছে মা ভাবছে কটা আছে। 10-12টা। এবার তুমি একটুখানি মাছের পেটগুলোকে একটুখানি হালকা করে একটু কেটে দাও, সর্ষে বাটা দিয়ে করবো। একটু আলু কেটে নিই, বেগুন তো নেই, ঠিক আছে? একটু লম্বা লম্বা করে একটু আলু কেটে, আলুটা না দিলে বাড়বে না। একটু সর্ষে দিয়ে করি, তাহলে ভালো লাগবে। তাহলে তুমি একটুখানি পেটগুলো চিড়ে দাও, একটুখানি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো, নাকি না বুম্বার জন্য নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে 2-3টে ভেজে দেবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে দুপুরের এইটা আজকে মেনু। আর কালকে একটু লোটে মাছ করা হয়েছিল, ওইটা আছে, অল্প আছে। যাক, আজকে আমার ছেলে অনেক কাজ করছে। বাবা, কোচিং থেকে এসে শোনা তোকে কি কালো লাগছে, তার মধ্যে একটা পরেছিস কালো জামা। ও যা, তোকে আমি ভিডিও করব ওই জন্য একটা জামা পরে নিয়েছি। আজকে ছেলের কাজ হচ্ছে ওর বইয়ের র্যাকটা পুরো ফাঁকা করে দিল। এতদিনে যে ওর পুরনো এখানে সব বইগুলো ছিল, আগের বইগুলো, ওগুলো সব এই যে ফাঁকা করে এখন নতুন সব খাতা বই এসছে, সেগুলো এখনও সব রাখবে। কিন্তু এগুলো এখন তুই কোথায় রাখবি সেইটা বল। নিচে ও বাবা, এত বড় বস্তার মধ্যে রাখবি? এই বস্তাটার মধ্যেও এখন সব গোছাবে, ঠিক আছে? ঠিক আছে, সব কিন্তু সুন্দর। ওই আঁকার খাতাগুলো করে দিবি নাকি? আঁকার খাতাগুলো পেজ আছে তো, অনেকগুলো পেজ আছে। আরে ওগুলো সানগ্লাস তো, ওগুলো এক সাইডে রাখ। আমি কি বলছি, যেগুলো ধর বস্তাটার মধ্যে রাখবি সেগুলো একটা জায়গায় রাখ, ঠিক আছে? আর হচ্ছে যেগুলো তোর এখানে কিন্তু অনেক কিন্তু এক্সট্রা কিন্তু খাতা রয়েছে, ও সব জানিস, তাহলে আমাকে আসতে হবে না। কিন্তু আমি না বললে তো তুই তো আবার তো উল্টো পাল্টা করে ফেলবি। অনেক খাতার মধ্যে কিন্তু অনেক পেজ আছে, পেজগুলো কিন্তু রাখতে হবে, তুই জানিস না। তাহলে আমি এই আগের বারে কয়েকটা বই সরিয়ে রাখতাম না আলাদা করে। ঠিক আছে, তাহলে তুই কর। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে চলো, আমাদের আজকে মেনুতে তোমাদের তো সকালে বলেইছি কি 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 ছিল। পমফ্রেট হবে, আর অল্প করে এই যে কালকের লোটে মাছ ছিল, মানে লোটে মাছ, এটা অল্প আর কি আছে। আর এইটা আমি করেছিলাম কালকে মৌরি চিংড়ি, তা চিংড়ি তো অবশ্যই নেই, চিংড়ি শেষ, তাই একটু গ্রেভি রয়ে গেছে, এইটা খাবো। আর এদিকে এই যে পমফ্রেট সর্ষে বাটা দিয়ে করেছি। আর মা আবার এইটা আজকে করেছে নিম পাতা দিয়ে, মানে এটা তিতো টাইপের, বড়ি দিয়ে, বেগুন না, পেঁপে আছে, কুমড়ো আছে, আর বড়ি আছে, ও আদায়, মানে নিরামিষের মতো একটা, এটা একটা তিতোর ঝোল করেছে। আর এইটা করেছি পমফ্রেট ফ্রাই। এইটা করা হয়েছে অ্যাকচুয়ালি
মানে ভাই খাবে বলে করেছি, তো ও এক পিস খেয়েছে, তো আমরাও সবাই খাচ্ছি। এই যে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। কেমন লাগছে ফ্রাইটা? ভালো লাগছে? তো তুই পমফ্রেট তো ভালোই খাস। তা চলো আমি বসি খেতে। আমি একটু তিতো ঝোল নিয়ে নিই, ওইটা দিয়ে একটু খাই, কেন তিতোটা অনেক দিন খাওয়া হয় না। বাবু তুই কিন্তু নিলি না। ও নেবে, ও আগে ফ্রাইটা একটুখানি বেশ ভালো করে একটু টেস্ট করে নিই। বাহ, বাবা হেভি তিতো হয়েছে। মানে যে কড়াইতে মা নিম পাতাটা ভেজেছে ওই কড়াইয়ের মধ্যেই করেছে একদম। নিম পাতা কিন্তু এখানে নেই, মানে কড়াইয়ের মধ্যে ভেজেছে যাতে ওইটাই আর কি হেভি তিতো হয়ে গেছে। আহ, ও শুক্তোর মশলাটা ছিল তো? শুক্তোর মশলাটা ছিল আগের দিনের, ওইটা মনে হয় দিয়ে দিয়েছে। ভালো লাগছে, খারাপ লাগছে না। তিতোটা ভালো লাগছে। তিতো হয়েছে ঠিকই। আচ্ছা, ঝোলের মাছ কি আমি এখন খাবো? হ্যাঁ, ঝোলের মাছও খা, ফ্রাইয়ের মাছও খা। হলেও খেতে পারিস, রাতে একটা খাবি। এই যে পমফ্রেট মাছের ঝোলটা নিয়ে নিল। ঝোলের মাছ আছে, নিয়ে নে। এই তো ঝোলের মাছ নিয়েছি, নিয়ে নে। দুটো খেয়ে নিবি। একটু লেবু নিয়ে নেব। 15টা ছিল, সবই দিয়ে দিচ্ছি, করে ফেলছি, রাখি নেই। 15টা ছিল তখন, বলে 10-12টা ছিল। হ্যাঁ, ও তাহলে মানে নিচের দিকে ছিল তো, ঠিক হয়নি গোনা। গোনা হয়নি, তোলা ছিল নাইলে যখন হ্যাঁ। খা দিলাম, ওই হিসাব কর না। ভালো হয়েছে। হ্যাঁ। আর এগুলো কি কম কম করে আছে গোটা, বেশি ভালোই ভাল লাগছে। Actually আমার মাঝে আসলে মাঝে পমফ্রেট মাছটাই কি একদম কাটা থাকে না, তো ভাল লাগে। না, মাঝে মাঝে দেখবে মাংস থেকে কিন্তু অনেক রকমের মাছ। অবশ্যই দেখি, একটু ফ্রাইটা একটু ট্রাই করি। হ্যাঁ। এই পমফ্রেট ফ্রাইটা একটু ট্রাই করি। মাঝে মাঝে আমি ভাবি মাংস থেকে মাছ খেতে বুঝি বেশি ভালো। ফ্রাইটাও ভালো, তুই খা, পায়েটা দেবো? হ্যাঁ। ফ্রাইটাও ভালো লাগছে। ফ্রাইটা ভালো হয়েছে। হ্যাঁ। ফ্রাইটা তো বেশি ঝামেলা থাকে না, হ্যাঁ। সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিতে হয় কিছুক্ষণ, তারপরে ভালো। দোকানে তো প্রচুর লেয়ার দেয় মশলা। উদয়পুর, তারপরে বল আরে ওই যে তাজপুর, ওখানে সমুদ্রে মন্দারমণি, ওখানে এইসব মাছগুলো মানে একদম লাল করে দেয়, এত মশলা দেয় বাবা, কালার দেয়। পমফ্রেট তো সামুদ্রিক। হ্যাঁ, ঝাল তো আমার তো ঝালই নেই। চলো তাহলে আমরা খেয়ে নিই।